গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের আবার একবার স্বাগত জানিয়ে ব্লগটি স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে। তো ওটা বৃষ্টি হোক, বন্যা হোক, ঠান্ডা হোক, গরম হোক, বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি থাকে না। মন না চাইলেও সমস্ত কাজ কিন্তু করতেই হয়, তাই না? তো দেখো আমার ঘর বাড়ি সব এলোমেলো, তো আগে গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আমি কাজগুলো শেয়ার করতে পারি না, কারণ আমি স্ট্যান্ড লাগিয়ে ভিডিওটা করতেই পারি না। আমার ছেলে একদমই করতে দেয় না, তাই জন্য কাজগুলো করার পর তোমাদের সাথে শেয়ার করি। তো সমস্ত ঘরদোর গোছানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বড় ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আর ছোট ছেলে খাওয়া দাওয়া করে এই যে দোলনায় কি সুন্দর ঘুমিয়ে গেছে। এই যে ঘুমিয়েছি, এই সময়টা কিন্তু আমি আমার মতো করে থাকতে পারি বা কাজ করতে পারি। তো দেখো রান্না কী হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমার বড় ছেলের ভীষণ পছন্দ ডিম আলুর তরকারি, তাই ডিম আলুর তরকারি করেছি। আর এই গরমের দিনে আমের চাটনি একটু না হলে হয়, তাই না? আর ভাত, আর করেছি মাছের ডিম দিয়ে উচ্ছে আলুর তরকারি, সঙ্গে আছে শশা। তো এই তো ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবারের মেনু। আর এদিকে রান্নাঘরের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো একটা সংসারের পিছনে একটা বউকে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র বাড়ির বউরাই জানে। তো এই যে তার মধ্যেই চলে এসেছে বৃষ্টি, মানে ভালোই জোরে বৃষ্টিটা এসেছিলো। আর ছাদে কাপড় জামা ছিল, ওগুলো সব তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে একদম বিকেলবেলা দেখা হচ্ছে, মানে সন্ধ্যা একদম সন্ধ্যাবেলা। আলমারিটার খুব বাজে অবস্থা হয়ে আছে, আলমারিটা গোছাবো। আর আলমারিটা কিভাবে গোছাচ্ছি এটা কিন্তু পরের ব্লগে দেখতে পাবে। খোদা হাফেজ।